গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। দেখো আজকে কিন্তু আমি আরও সকালে উঠেছি, ওই 7টারও আগে উঠেছি। তো উঠে এখানে দেখছি আমাদের জমিতে জল দেওয়া হচ্ছে, যে বোরো ধান লাগানো হবে আমাদের জমিতে, সেই জমিতে জল দেওয়া হচ্ছে। আমার কাকা জল দিচ্ছে। তো এই দিকটা দেখো জলে ভর্তি হয়ে গেছে। আর ওই যে ওই জমিটা বাকি আছে, ওদিকে আরও বাকি আছে বাদিকে। তোমরা দেখো এই যে জল দিচ্ছে, কত সুন্দর জলের থেকে ধোয়া বেরোচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে উঁচু, সেই জন্য এই জায়গাটা ড্রেন করে দিচ্ছে, আর একটা আলের মতো বাঁধবে, তাহলে জায়গাটা ছোট হবে। আর এখানে কিন্তু আজকেই ওরা ধান লাগাবে, মানে আমার বাবা আর কাকা দুজনে মিলে আজকে ধান লাগাবে। বিচন তোলা হচ্ছে, সেই জন্য বাবা ওরা বিচন তুলছে। তো অল্প অল্প করে তুলছে, এগুলো তো আর বেশি বিচন লাগে না, অল্প অল্প করে হলেই হয়ে যায়। আর দেখো যেমন জল দিয়েছে পোকা বেরোচ্ছে, আর বকগুলো কীরকম করে এসে পড়েছে। কালকেও যখন গাড়ি দিয়ে চাষ করছিল তখনও বক এসেছিল, তো আজকেও বক এসেছে। তো আমি এখন দেখে নিয়েছি, দেখে টেকে এখন যাচ্ছি বাড়িতে কাজ আছে বলতে কি উঠানটা মা ঝাড় দিয়ে ফেলেছে। আজকে আর আমার সকালবেলা কোনো কাজ নেই, চাটা খেয়ে তারপর কাজ আছে। তো বাড়িতে আসলাম, এসে দেখি মায়েরও চা হয়ে গেছে। এখানে এই যে মুড়ি দিয়ে আজকে চা খাওয়া হবে। মা তেল দিয়ে মুড়িটা মেখেছে আজকে, অনেক দিন পর। তেল দিয়ে মুড়িটা না মাখলে, শুধু মুড়িটা খেলে মানে ছাল চলে যায় মুখের, সেজন্য খালি আমি খাই না, চা দিয়ে ভিজিয়ে খেয়ে ফেলি, তাহলে আমার সুবিধা হয়। তো এগুলো এখানে হচ্ছে বাবার চাটা দিতে হবে। তো আমি লাগাল পাচ্ছিলাম না দেখে মাকে বলছিলাম তুমি দাও, আমি বাবাকে চাটা দিয়ে দিচ্ছি। তো চা খেয়ে তারপর বানাতে হবে অল্প একটু গোলা রুটি, কারণ দাদা চলে যাবে বাজারে যাবে। আজকে হচ্ছে সকালে গোলা রুটি খাওয়ার ওর কারণ হচ্ছে গিয়ে আজকে ওরা পিকনিকে যাবে, ওদের এমাররা সবাই আসবে একসঙ্গে। ওরা যাবে হচ্ছে পিকনিকে, আমাদের এখানেই, বেশি দূরে না, প্রধান পাড়াতে যাবে পিকনিক করতে। তোমরা যারা যারা প্রধানপাড়া চেনো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি কিন্তু দেখো ভালোই গোলা রুটি বানাতে শিখে গেছি। এরকমভাবে যদি আমার বেলা রুটিগুলো গোল হতো তাহলে কত ভালো হতো। কি আর করার, আমার বেলা রুটিগুলো এত সুন্দর গোল হয় না, হঠাৎ কোনো দিন এত সুন্দর গোল হয়। তবে যাই হোক, গোলা রুটিটা আমি ভালোই বানাতে শিখে গেছি। ইদানিং গোলা রুটি বানাতে আমার খুবই ভালো লাগে। আর এটা যেহেতু আমাদের কেনা আটা, সেজন্য আরও সুন্দর হচ্ছে। যে আমরা তো রেশনের আটা পাই অনেকগুলো করে, তো রেশনের আটা দিয়েই বানানো হয়, ওগুলোও ভালো হয়। কিন্তু ওগুলো কোনো প্যাকেট না গুললে বানানোর সময় তারপর কড়াইতে লেগে যায়। তো এটা যেরকম লাগেনি, এক ফোঁটা তেলও আমি দিইনি কড়াইতে, খুব সুন্দর করে উঠছে আর হচ্ছে। আর মেলতেও বেশ সুন্দর সুবিধার মতন লাগছে, একদম পাতলা করে হয়ে যাচ্ছে, কত সুন্দর। আমি আগে কোনোদিনও এত সুন্দর এত পাতলা করে বানাইনি, এই প্রথমবার এতটা পাতলা করে গোলা রুটিটা আমি বানাচ্ছি, যেটা আমি নিজেই ফিদা হয়ে যাচ্ছি দেখে, এত সুন্দর হচ্ছে। দেখো কত সুন্দর করে হয়ে গেল। এই হচ্ছে 2 নাম্বার রুটি। প্রথমটা ওই যে আছে এখনও, দাদা এখনও আসেনি, ও আসবে, খেয়ে দিয়ে তারপর চলে যাবে। আর এই হচ্ছে লাস্ট রুটি। দেখো লাস্ট রুটিটা কীরকম হয়। লাস্ট রুটিটা একদমই মানে যতটুকু আটা ছিল সবটুকু দিয়ে একবারে করে নিয়েছি। আর এই লাস্ট রুটি হয়ে গেলে এখন কিন্তু আমার মোটামুটি ভালোই কিছু কাজ আছে। আমি এখন খাবো না, 8টা বাজে, এত সকালে খাওয়ার ইচ্ছে নেই, তো এগুলোকে পরে খাবো। মাকেও ডেকেছিলাম খাবার জন্য, মা বলছে এখন খাবে না, পরে খাবে। তো আমি একটুখানি ছিঁড়ে মুখে দিয়ে দেখলাম কীরকম হয়েছে। রুটি বানানো হয়ে গেছে, মা গেল একটুখানি একটা দরকারে কোথায় যেন। তো আমি ওগুলোকে ঢেকে রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে এখন আসলাম এই ঘরে, বিছানাটা তুলে পরিষ্কার করে তারপর আরও কি কাজ আছে সেটা করতে হবে, মানে ওই টুকিটাকি কাজই আছে। আর আজকে সকাল থেকে মানে মোটামুটি কুয়াশা পড়েছে, আর খুব হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকে যে এতটা ঠান্ডা লাগছে বলার মতন না। এটা তো পৌষ মাস, ঠান্ডা তো পড়বেই, কিন্তু সঙ্গে যে এত হাওয়া, আর হাওয়াতে যে এত ঠান্ডা লাগছে সেটা বলার মতো না। সত্যি বাইরে যাওয়াই যাচ্ছে না, মনে হয় সারাদিন ঘরে লেপের নিচে শুয়ে থাকি তাহলেই আরাম লাগবে। আর যেহেতু আমাদের গ্রামের বাড়ি, খোলামেলা বাড়ি, হাওয়াটা বেশি লাগে, হাওয়া বেশি লাগার জন্য ঠান্ডাটাও বেশি লাগে। তো যাই হোক, দাদা ওরা দেখো খাওয়া দাওয়া করে চলে গেছে কিন্তু পিকনিকে, আর আমি এখানে স্নান করে নিয়েছি আজকে সকাল সকাল কলের জলটা গরম থাকে, তো সকাল স্নানটা করে নিয়েছি। স্নান করে এখন পুজোটা দিয়ে নিলে কাজ শেষ হয়ে যাবে আপাতত।
তারপর মাকে একটুখানি রান্নার হেল্প করে দেবো, তাহলেই কাজ আমার হয়ে যাবে। আজকে আর কাজ করতে হবে না। আর আমি যে এখানে গামছাটা গায়ে দিয়ে আছি না, আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে। তার উপর খালি পায়ে তুলসী তলাটা লেপতে হচ্ছে, এতটা ঠান্ডা লাগছে সেটা বলার মতন না। আর তুলসী তলাটা অনেকটা জায়গা, অনেকটা লেপতে হয়, তাও তো সবটা আমি লেপছি না। দেখো এদিকে সাইডটা বাকি রয়ে গেছে, ওদিকে বাকি রয়ে গেছে, অনেকটা করে লেপতে গেলে মোটামুটি 15 মিনিট সময় লেগে যায় আমার। তো এখানে আমি 5-7 মিনিটের মধ্যে কমপ্লিট করেছি তাড়াহুড়ো করে। লেপাটা হয়ে গেছে, তো দেখো লেপা হয়ে বাসনপত্র ধুয়ে তারপর এসেছি এখানে পুজো দিতে। আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে। এখন আসলাম আবার একটুখানি জমির দিকে। দুপুর হয়ে গেছে, ওই 11টা-12টার মতন বাজে। তো এখানে দেখো আমাদের জমিতে কিন্তু বাবা আর কাকা ধান লাগানো শুরু করেছে। এই যে যতটুকু দেখছো জল দেয়া, এটা কিন্তু আজকেই কমপ্লিট করে ফেলবে এরা দুজন। আমার বাবা আর কাকা কিন্তু খুব ভালো ধান লাগাতে পারে। আগে আমিও পারতাম, এখন 5-6 বছর থেকে যেহেতু আমি যাই না জমিতে ধান লাগাতে, সেহেতু আমি এখন আর পারি না আগের মতন। তো দেখো ওরা কিন্তু সারাদিনে আজকে ধানটা লাগিয়েছে। আর এই যে ধান লাগানো কমপ্লিট হবার পরে কিন্তু আমার বাবা বাড়িতে এসে স্নান করে এই যে খেতে বসেছে। আজকেও কিন্তু করেছে মা ধনেপাতার বাটা, আর ওটা হচ্ছে মূলো ভাজা, আর আজকে হচ্ছে ডাল সঙ্গে। তো ডাল দিয়ে খাবার খেতে খুবই ভালো লাগে। আর শীতের দিনে ডালটা অতটাও ভালো লাগে না, তবুও আজকে ডাল বানানো হয়েছে। আর এই যে ধনেপাতা বাটা, মূলো ভাজা, আর গিয়ে পাঁপড় ছিল আজকে দুপুরে। এখানে এদিকটা ঝাড় দেবো, কালকেও ঝাড় দিতে চেয়েছিলাম কিন্তু ঝাড় দেওয়া হয়নি। আজকে তবুও বাতাস যতই থাক এই দিকটা আজকে ঝাড় দিয়ে শেষ করতেই হবে। মানে এতটা নোংরা জমে গেছে এদিকে বলার মতন না। যেহেতু এখানে বসে খড়ি চেরা হয়েছিল, মানে খড়ি ফাটানো হয়েছিল, অল্প একটুখানি খড়ি ফাটানো হয়েছিল, তবুও জায়গাটা নোংরা হয়েছে। আর বাবা ওরা এদিক দিয়ে পাথর এনেছে, তো পাথর আনার সঙ্গে সঙ্গে অনেক নোংরাও এসেছে, সেগুলোকে ঝাড় দিতে হবে, পরিষ্কার করতে হবে। আর তোমরা দেখো কি পর্যন্ত হাওয়া দিচ্ছে। এত যদি হাওয়া হয় কিভাবে কাজ করব বলো তো? প্রত্যেক দিন কাজ করাই যায় না। তো এখন যখন হাওয়াটা থামবে তারপর এদিকটাকে ভালো করে ঝাড় দিতে হবে। আর এদিকে কাপড় নাড়ার জন্য আমাদের বাঁশ টানানো হয়েছে। বাড়িতে যেহেতু রোদ পায় না। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। কালকে আবার দেখা হচ্ছে।